পাহারা বাজারে। আচ্ছা, এখন বিষয়টা হলো, আবার রাশি বাজার। এই সব মিউট করেন। এখন এলো বিষয়টা হলো যে এই যে আমরা একটা লাইটিং সেকশনে ঢুকছি, ঠিক আছে? এখানে লেখা বিট আছে, ম্যাপে যান, বিট ম্যাপে যান। বিটম্যাপে যাচ্ছি, এখানে লেখা আছে আপনার সিএবিসি এলইডি নন এলইডি ক্যাথোড। আচ্ছা, আমি এখানে বিটম্যাপটা ওপেন করে নিব, সমস্যা নাই। জুম করেন, জুম করেন। বিটম্যাপ তো কাটতে দিয়েছিলাম। আচ্ছা, বিট ম্যাপে যান, তাহলে ভালো বুঝবেন আর কি। বিটম্যাপে তো অবশ্যই। হ্যাঁ, ওখানে যান। আমার একটা বান দেখ চাকামনার। উজ্জ্বল ভাই, আমরা এই জায়গাতে আছি কয়জন? যে কয় দিনই আছে। 5 জন। হ্যাঁ, 5 জন। 5 জন। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলতে চাইতেছি উজ্জ্বল ভাই, হুম, বলেন। বিটম্যাপে পরে বিটম্যাপ কিন্তু এই সাইডে আমি রেখে দিছি, হ্যাঁ? বিটম্যাপে হুম, অবশ্যই যাব। এখন এই যে একটা লাইটিং সেকশন, কথাটা বুঝে হুম, এখানে লেখা আছে সিএবিসি এলইডি নর এলইডি ক্যাথোড, কথাটা বুঝেন? আচ্ছা, এখন আমার এই যে এটা একটা চার্জিং আইসি, কথাটা বুঝেন? এই চার্জিং আইসি থেকে বিপিএস পাওয়ার, এই বিপিএস পাওয়ারটা আপনার সরাসরি চলে গেছে, সরি, এই সরাসরি চলে গেছে আমার এই যে এই ক্যাপাসিটার হইয়া, এই বুশ কয়েল হইয়া সরাসরি এই লাইটিং এসিতে চলে গেছে। এখন আমার কথা হলো কোনটা, এই লাইনটা এই দিক দিয়ে ঢুকছে, আবার এই দিক দিয়ে ঢুকে এই আইসিতে গেছে, মানে এটা হলো 6 নম্বর পিন নাকি? হ্যাঁ, ঠিক আছে। এটা 6 নম্বর পিন, লাইটিং আচ্ছা এটা আবার দাঁড়ান। 6 পিনের লাইটিং আচ্ছা, এসি। আচ্ছা, বলেন। আমি পিন গুনতাছি, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, লাইনে থাকেন। পিন গুনি, পিন গুনি। এই ওটা কয় নাম্বার পিন? 1 2 3 4 5 6। হ্যাঁ, 6 নাম্বার পিনে ইন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 6 নম্বর পিনে ইন হইছে। এখন হুম, এই যে এখান দিয়ে এটা কয় নম্বর, এটা 4 নম্বর, ঠিক না? মাত্র 4 নাম্বার। আচ্ছা, এই 4 নম্বরে আহ, কি আপনার এটা কি আউট হইছে না? এটা একটা কি দুই মাথায় পজিট। হ্যাঁ, এই এই আমি আমি ক্লিয়ার করে দিই, আপনি চুপ থাকেন, আমি আমি বুঝাই দিই, ঠিক আছে? কোন। শুনেন, হুম। লাইট আইসির হচ্ছে দুইটা হচ্ছে মেন ভোল্টেজ, ঠিক আছে? একটা হলো কি বিপিএস পাওয়ার, মানে বিপিএস পাওয়ার। হ্যাঁ, লাইট আইসির এটা এটা কি সবসময় স্টেবল ভোল্টেজ থাকবে, ঠিক আছে? এই হুম। ভোল্টেজটা যদি স্টেবল না থাকে তাহলে লাইট কি কম বাড়া হয়ে যাবে, বুঝছেন? হুম। আবার লাইট নাও জ্বলতে পারে। এখন কথা হলো যে এই পাশে দিছে আবার এই পাশে দিছে, এর কারণ হচ্ছে কি এই পাশে হয় সরাসরি আইসিতে ঢুকছে, আর এই পাশ থেকে কয়েলটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 মাইক্রোহেনরির একটা কয়েল। এই কয়েলটা বুস্ট করে এই পাশে আইসি রে দিছে। এখন আইসি আবার কি করছে, ওই জায়গা থেকে সুইচিং করে অ্যানোডের এই পাশে দিছে, ডায়োডে এই পাশে দিছে। ভোল্টেজটা এই পাশে 4.2 থাকবো, যদি 3.7 থেকে 4.2 থাকে, ঠিক আছে? তো এই জায়গায় ফোর কথা পয়েন্ট হলো, টু থাকবো। আচ্ছা, আমি কথা কই, চুপ থাকেন। কথা কথার মাঝে কথা কইবেন না। এন্ড ব্যাটারিতে যদি 3.7 থাকে, সর্বনিম্ন কত থাকে? 3.7 থেকে 4.2। হুম। এখন ব্যাটারিতে যতটুকু চার্জ থাকবে এখানে অতটুকুই ভোল্টেজ দেখাবে, ঠিক আছে? এখন তারপরে যখন আমরা এখানে ডিসপ্লে পাওয়ার বাটন প্রেস করব, সাথে সাথে কি এখানে সিবিসি অ্যাক্টিভ হবে ডিসপ্লে থেকে এই যে এই লাইনটা। সরাসরি ডিসপ্লে। হ্যাঁ, মাঝখানে পিনে হুম। এখানে 1.8 ভোল্ট আইব। কিন্তু আপনি এখানে যখন ডিসপ্লে সারা বা এই লাইন যদি কোনো প্রকার ডিসকানেক্ট হয় হুম। আইসি থেকে, এই ডিসপ্লের বেজে যে নাম্বার থেকে গেছে যে পিন থেকে, হুম। যদি কোনো কারণে মাঝখানে কাট হয়ে যায় তাহলে কি ডিসপ্লে লাগালো এখানে সিবিসি অ্যাক্টিভ হবে না, লাইট আইসি কি সুইচিং করবো না। আচ্ছা, এই যে এটা কথা কিন্তু, এটা কিন্তু আপনার ডিসপ্লে থেকে এই সিএবিসি লাইনটা।
হ্যাঁ, এটা ডিসপ্লে থেকে আসছে, বিট ম্যাপে যা দেখামো এটা জিআর কত তাও আমি কয়ে দেবো, এখনই কমে আপনি মিলাইবেন, ঠিক আছে? ওকে ডান। আচ্ছা, এখন কথা হলো যে এখানে প্রথম যে টেস্টিং সেটা হলো কি, সব সময় তো আর এই টিন খোলার দরকার নাই, আপনি কি সমস্যা আপনি টিন না খুলে বুঝতে পারবেন, ঠিক আছে? বিটম্যাপে পরে যান। হুম, এখন এখানে হচ্ছে প্রথমে হলো কয়টা লাইন আছে, এলইডি, অ্যানোড, ক্যাথোড, তারপরে কি সিবিসি। এখন অ্যানোডে থাকবে হচ্ছে এক পাশে 550 থেকে 600 বা 550 মতোই থাকে জিআর। এটা থাকবে কি হচ্ছে আপনার এলইডি এনোরে। আহ হ্যাঁ, এলইডি অ্যানোডে, হুম অ্যানোডে হুম রিভার্সে থাকবো, আর ফরওয়ার্ডে কি ওয়েল থাকবো, ঠিক আছে? আর ফরওয়ার্ডে যদি ওয়েল না আসে, দুই পাশে যদি দেখায় তাহলে কি এলইডি অ্যানোডে সমস্যা আছে, হয় ক্যাপাসিটরের প্রবলেম আছে, নাহলে ওই ডায়োডের প্রবলেম আছে। আমি এখানে দেখেন। সরাসরি বুঝতে চাই আরো বাংলা ক্লিয়ার ভাবে। মানে আপনি আচ্ছা, বলতে চাইতেছেন যে আমরা ওই যে লালটা গ্রাউন্ডের সাথে টাচ করে মাপলে এখানে কত ভোল্ট পাবো, কত জিআর পাবো? হ্যাঁ, আমি বলে দিতেছি, বাংলা ভাবে বলতেছি। হুম লালটা হচ্ছে গ্রাউন্ড করবেন, আর হচ্ছে কালোটা হলো কি অ্যানোড ডায়োডের সাথে ঠেকাবেন, মানে অ্যানোড লাইনের সাথে ডিসপ্লে বেজে হুম ওখানে 550 মতো জিআর আসবো। আর ঘুরায় যদি দেখেন তাহলে ওয়েল আসবো, যদি ওয়েল না আসে ওই জায়গায় আবারও জিআর দেখায় দুই পাশে, তাহলে কি ওই লাইন ফল্ট আছে। এখন ওই লাইনের মধ্যে কি কি কম্পোনেন্ট ব্যবহার করছে, এক মিনিট ওই একটু শেষ লাইনের করি। মধ্যে ব্যবহার করছে একটা ক্যাপাসিটর আর একটা কি বুস্ট ডায়োড। এখন এই ক্যাপাসিটরটা আগে উঠায় দেখতে হবে, যদি তারপরও কি ওখানে জিআর দুই পাশে থাকে তাহলে এই পাশের অ্যানোড ডায়োডটা উঠায় অ্যানোড ডায়োডটা মাপতে হবে। অ্যানোড ডায়োডের হলো এক পাশে আপনার 150 থেকে 170 দেখাবো বা 75 দেখাবো, আর এক পাশে কি ওয়েল থাকবো অ্যানোড ডায়োডে। এটা অনেকে হচ্ছে রেকটিফায়ার ডায়োডও বলে, এখন একজন এক নামে চিনে, কিন্তু এটা আসলে কি বুস্ট ডায়োড, ঠিক আছে? কারণ এটা ভোল্টেজটা বুস্ট উজ্জ্বল করে, ভাই এক ঠিক মিনিট, আছে? একটু আস্তে আস্তে কর, হুম, হ্যাঁ? মানে সবাই বুঝি হুম। যাতে একটু আস্তে আস্তে কর। মানে যখন এনো একটু বৃষ্টি হয়েছে তাহলে এইভাবে মাপলাম, আর যদি মনে করেন কালোটা গ্রাউন্ডের সাথে ধরি আর লালটাতে মাপ দিই, কোনো রিডিং যদি না দেখায় তাহলে এই লাইনটা ঠিক আছে, এই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে ডান। এখন গেল। আচ্ছা, এলইডি গেল, এটা গেল। হ্যাঁ, এটা অ্যানোড গেল। এখন আমরা ক্যাথোড দেখবো। ক্যাথোডে কি বিপ দিব, সাথে 2 4 জিআর আসবো, ঠিক আছে? 2 3 4 এরকম 5ও আসতে পারে জিআর আসবো, ঠিক বিদ্যুৎ আছে? মানে এই লাইনটা শর্ট দেখাইবো। হ্যাঁ, মানে দেখাবো বিপ দিতেছে, সাথে জিআরও দেখাবো ডাউট মোডে, যদি এটা আপনার মাল্টিপ্লেয়ারে ওই অপশন থাকে তাহলে। আর যদি ওই অপশন না থাকে তাহলে শুধুমাত্র 4 5 দেখাতে পারে, ঠিক আছে? আপনার গেল এটা, মানে ক্যাথোডে। এখন ক্যাথোড, তাহলে বুঝতে হবে এই লাইনটা ঠিক আছে, এই তো? হ্যাঁ ক্যাথোড ঠিক আছে, ক্যাথোড সহজে নষ্ট হয় না। হুম। অনেক টাইমে আসার খাইলে ক্যাথোডের রেজিস্টার মিসিং হলে লাইন ওয়েল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ক্যাথোড গেল। এক মিনিট স্কিপ করে এখন হলো, আসাদুল ভাই, হুম, আসাদুল ভাই মিউটটা খুলেন। আসাদুল ভাই মিউট খুলেন। হ্যাঁ, খুলছি খুলছি, বলেন। আমাকে প্রশ্নটি করা কি ঠিক আছে? হ্যাঁ, 100% ঠিক আছে। আমি কিন্তু ক্লিয়ার বুঝে নিতেছি। না না, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হলো এখানে আমরা মনে করেন গ্রাউন্ড হিসাব দেখাইবো 4 থেকে 5 জিআর পাইতে পারি, এই তো? আচ্ছা গেল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন এটা এটা রেজিস্টারের ভ্যালু, বুঝছেন? এটা আপনি যদি ওহমস মোডে মাপেন তাহলে এখানে আপনি ভ্যালু পাবেন হলো আপনার 4 এর মতো পাবেন, 4 5, ঠিক আছে? 4 ওহম। হ্যাঁ, 4 পাইবেন, 4 5 পাইবেন। আমি বিট ম্যাপে যে আপনার দেখা দেবো, আপনি আবার ওটা পরে দেখে নিন, আগে আচ্ছা এই এক জায়গায় মিনিট শেষ করি। ক্লিয়ার, দুইটা লাইন আচ্ছা, আমরা ক্লিয়ার হইলাম, হ্যাঁ? এখন আমি আসি এখন আমরা সিএবিসি। সিবিসি, হুম সিবিসি বা অনেকে পিডব্লিউএম এ বলে, এটার হলো দুইটা নাম, একটা হলো সিবিসি আর একটা হলো কি পিডব্লিউএম, একই জিনিস একই কাজ, হুম নাম দুইটা। হুম আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? এটা হলো আমরা যখন ফোন ডিসপ্লে ভালো থাকে, যদি ডিসপ্লে ওকে থাকে, হুম। ডিসপ্লের ভিতর থেকে ভোল্টেজটা তৈরি হয়, ঠিক আছে? এখন এখানে কথা হলো ডিসপ্লে ভোল্টেজ, মানে ডিসপ্লে থেকে যে ভোল্টেজটা তৈরি হবে এটা কেমনে হইব, কি কারণে হইব, এটা কয়েকটা রিজন আছে। এখন ডিসপ্লে যদি ঠিকঠাক মতো লাগানো না থাকে তাহলে কি ভোল্টেজ তৈরি হবে না। তো যাইবো না। না। এখন এখানে জিআর কমু, আগে এটা দেখতে হবে, এখানে যদি জিআর থাকে তাহলে আইসির সাথে কানেক্ট আছে 100%। এখন এক আমরা মিনিট জিআর কম স্কিপ। ঠাকুর ভাই, না, এই যে সিএবিসি skip লাইনটা পান, এটার মধ্যে কি ডিসপ্লে খোলা অবস্থায় যদি আমরা ডায়োড হ্যাঁ, ভ্যালুতে মাপি সেই ক্ষেত্রে কি জিআর হুম, পাবো এই লাইনটা? জিআর কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিসপ্লে খোলা অবস্থায় তো এগুলা জিআর কথা বলতাছি, ডিসপ্লে লাগানোর কথা বলতাছি না। এই লাইনটা তো জিআর পাবো নাকি?
হ্যাঁ, এই লাইনে আপনি 500 থেকে 550 গিয়ার পাবেন, আরেক পাশে ওয়েল পাবেন, যেরকম অ্যানোডে দেখছেন। ঠিক আছে, সেম এখন বিষয়টা ক্লিয়ার হইলাম আমি, হ্যাঁ, মানে এটা সেম জিআর পাম্প সেম সেম। সিস্টেম। ওকে, ডান। হ্যাঁ, সেম সিস্টেমে গিয়ার চেক করতে হবে। আচ্ছা এই তুমি, মানে এক পাশে গিয়ার দেখাবো, আরেক পাশে ওয়েল দেখাবো। আচ্ছা এই তুমি ঠিক আছে। লাইন তিনটা আমরা বুঝে নিছি। আসাদুল ভাই একটু কথা কইেন, আমার একটু হেল্প করেন, হ্যাঁ। হ্যাঁ বলেন। আচ্ছা এই লাইন তিনটা আমরা বুঝে নিছি, এখন আমরা সামনের দিকে আগাইতেছি। আচ্ছা 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 আচ্ছা, এখন আমার কথা হলো, আমি এই সিএবিসি লাইনে পরে আসি, এই এলইডি এনর আর ক্যাথর আমার ক্লিয়ার বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা চলো। হলো, এখানে আমি যে লাইনটা মনে করেন যে এলইডি ক্যাথর যে লাইনটা আমার গেছে, এই যে মনে করেন একটা রেজিস্টরের মাথা হইয়া সরাসরি লাইটিং আইসির 3 নম্বর পিনে ঢুকছে। হুম। 3 নম্বর পিন তো। হ্যাঁ, 3 নম্বর। এখন যদি আমি ব্যাটারি কানেকশন করি, ওই টাইমে তো আর হুম। এটার মধ্যে কোনো ভোল্টেজ পাবো না এলইডি ক্যাথরে। ক্যাথরে কোনো সময় ভোল্টেজ থাকে নাকি? না না, ক্যাথর হচ্ছে কি এটাই আমি গ্রাউন্ড। মানে আমি জানি, তারপরে আপনাকে বুঝতে নিতেছি, ঠিক আছে। আচ্ছা, ডান। আচ্ছা, আর যখন ব্যাটারিটা কানেকশন করবো তখন আমি এই যে এলইডি এনর যেটা আছে, এটার মধ্যে আমি 3.7 থেকে 4.7 পাবো। হ্যাঁ, ব্যাটারি লাগানোর সাথে সাথে পাবেন, বা চার্জার দিলে ক্যাথর আর অ্যানোডে যদি মাপ দেন তাহলে কি ভোল্টেজ চলে যাবো। যদি ভোল্টেজ আসে তাহলে জিআরও দেখার দরকার নাই, না, ঠিক আছে। ওকে, ডান। এটা আরো সহজ হলো। কিন্তু কিন্তু এখানে কথা হলো জিআর কেন দেখবো আমরা, এটা প্রশ্ন আছে। হুম, জিআর দেখার কারণ হলো হট, এটা হচ্ছে কুল টেস্ট। ফুল কুল টেস্ট। টেস্টে কি কোনো প্রকার রিস্ক থাকে না, আর হট টেস্টে রিস্ক থাকে। হুম, এখন বাই চান্স আপনি ব্যাটারি লাগাইছেন, যদি কোনো প্রকার লাইট আইসি সেকশনে কোনো শর্ট থাকে তাহলে কি পুড়ে যাইতে পারে। কথা ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন, এখন এই জন্য আমরা কুল টেস্ট করবো মিটারের মাধ্যমে। কুল টেস্ট করার পরে যখন দেখবো কোনো প্রকার শর্ট সার্কিট নাই, তখন আমরা শুধুমাত্র ব্যাটারি দিয়ে ভোল্টেজ চেক করবো, এখানে ব্যাটারিতে যত ভোল্টেজ আছে এখানে অ্যানোডে অত ভোল্টেজ আছে কিনা। যদি ভোল্টেজ থাকে তাহলে ঠিক আছে। এখন দেখাচ্ছে ব্যাটারিতে 4.2 আছে, অ্যানোডে দেখাচ্ছে 4.1, তাতে কোনো সমস্যা নেই। যদি দেখা ওখানে 3.7, তাহলে কি অ্যানোডের সমস্যা আছে। অ্যানোডে কিভাবে সমস্যা আছে, হয় অ্যানোডের ডায়োড খারাপ আছে, আর নাহলে কি কয়েল নষ্ট আছে। আবার আরেকটা কারণ থাকতে পারে যে কয়েলে যে ভিপিএস পাওয়ার আছে, এই লাইনটা কি মানে ব্রেক হয়ে আছে, এই লাইনটা লুজ কন্টাক্ট আছে। আচ্ছা একটা কথা একটা কি? স্টেপ বুঝে নিতেছি খুব সুন্দর ভাবে উজ্জ্বল ভাই। এখন ধরেন আমি এনো ডিসপ্লে লাগাই লাইছি, হ্যাঁ, আমার কাম শেষ, আমার এই লাইনগুলি মেজারমেন্ট ঠিক আছে। এখন আমি আসি, যখন আমি মনে করেন এনো ব্যাটারিও লাগাইছি, ডিসপ্লেও লাগাই লাইছি, এখন পাওয়ার কি টিকার করতেছি, সেই ক্ষেত্রে আমার এই সিএবিসি লাইনটা কিভাবে কাজ করবে, সুইচিং এর ব্যাপারটা। এটা ভালো প্রশ্ন। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে, এটা হলো ডিসপ্লের ভিতর থেকে ভোল্টেজটা তৈরি হয়, ঠিক আছে। যেমন ধরেন যে আমরা হলো চার্জিং এ একটা চার্জার যদি আমরা এখন ঢুকাই, আমি বলি, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে কাজ করে, ঠিক আছে। এই নিয়ে বুঝান, ওটা আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, সমস্যা নাই, এই নিয়ে বুঝান, এই নিয়ে বলেন। না না, আমি আপনারে দেখাই। দেখেন, ধরেন এখানে আমি চার্জার একটা পিন লাগাইছি আর চার্জার লাগাইছি, ঠিক হুম আছে? এখন এখানে আমরা জানি কয়টা ভোল্টেজ তৈরি হবো, দুইটা, তাই না? হুম কিন্তু এখানে এটা না, এখানে ভোল্টেজ তৈরি হবো মোট 3টা ভোল্টেজ, ঠিক আছে। কিভাবে? এখানে হলো ডিপি 1, ডিপি 2 বা ডিপি মাইনাস, ডিপি প্লাস, এই ভোল্টেজ তৈরি হবো 2 থেকে 2.6 পর্যন্ত ভোল্টেজ তৈরি হবো। যখন এটা আমরা বোর্ডে মানে PCB র সাথে লাগানো থাকবো, এবং হলো এই পাত্তা সহকারে মাদারবোর্ডের সাথে লজিক লাগানো থাকবো, তখন কি আমরা কোনো প্রকার হাই ভোল্টেজ পাবো না, এখানে পাবো 0.6 ভোল্টেজ, আচ্ছা ঠিক আছে। ধরেন আমার এনো লাইন, এটা উজ্জ্বল ভাই হ্যাঁ, এখন সিবিসিও সেম এইভাবে ভোল্টেজটা তৈরি করে। আচ্ছা এই যে উজ্জ্বল যখন ভাই, এখন আমি আপনার আমি বলতে প্রশ্নটা করতেছি। আমার কথা তো দেয় না, তাহলে তো বুঝবেন না, আমি কথা কইলে কেন না শিখবেন। হ্যাঁ এখন হলো তখনই সিবিসি অ্যাক্টিভ হবো যখন ক্যাথোড অ্যানোড অ্যাকুরেটলি পাইবো এবং ডিসপ্লেতে গ্রাফিক্স থাকবো, মানে লেখা থাকতে হবে, ঠিক আছে। তখন আবার ডিসপ্লে ভালো থাকতে হবে। এখানে কয়েকটা রিজন আছে, ডিসপ্লে ভালো থাকতে হবে এবং এই সিবিসি লাইনটা সরাসরি আইসির যেই পিনে গেছে ওই পিন পর্যন্ত কি লাইনটা কন্টিনিউটি আচ্ছা থাকতে হবে ধরেন বিট আমার মোডে। ডিসপ্লে ভালো, নতুন ডিসপ্লে, আমি যেটা বুঝাইতেছি, ধরেন আমার সব কিছু হুম। ওকে আছে। আচ্ছা এখন আমি হুম। সেটটা প্রপারলি মনে করেন যে পাওয়ার কিতে চাপ দিছি, পাওয়ার কিতে চাপ দিলে দেখা যাইতেছে আমার ডিসপ্লেও নতুন, কিন্তু আমার হুম। লাইটিং আসতেছে না। এখন
সেই ক্ষেত্রে আমার এখানে ধরেন এই যে এই ধরেন এলইডি অ্যানোরে এই নিয়ে আমি ভোল্টেজ পাবো না, এটা জানি। আচ্ছা, এই যে এলইডি ক্যাথোড যেটা, এখানে যদি আমি এই যে এই রেজিস্টরে ধরি, তাইলে ওই সময় যে সেটটা প্রপার চালু আছে ওই সময় আমি এখানে ভোল্টেজ কত পাবো? ওই এখানে আপনি যেহেতু ডিসপ্লেতে আলো আসতেছে না, আপনি ওই একই ভোল্টেজ পাবেন। আপনি 3.7 অ্যানোড আর ক্যাথোড মিলা, ঠিক আছে? আপনি ক্যাথোডের হিসাব বাদ দেন, আপনি জাস্ট গ্রাউন্ড আর অ্যানোডে যদি চেক করেন হুম। তাহলে আপনি হচ্ছে পাইবেন হলো 4.2, ঠিক এখানে আছে? এখানে 4.2। এখানে হ্যাঁ, এই যতক্ষণ অ্যাক্টিভ না হবো, মানে সিবিসি যতক্ষণ অ্যাক্টিভ না হবো, ওই ব্যাটারি লাগালেও যে ভোল্টেজ থাকবো সেটা অন করলেও সেম ভোল্টেজই থাকবে, এখানে ভোল্টেজ কোনো কম বাড়া হইব না। আচ্ছা এখন আচ্ছা আমি বলি, কথা কইেন না, ঠিক আছে? এখন হলো আপনি যেহেতু নতুন ডিসপ্লে, তারপর আসে না, জিআরও ঠিক আছে, ঠিক আছে? হুম। সবগুলা জিআরও ঠিক আছে। এখনো আমরা লাইট আইসি পর্যন্ত যাই নাই, লাইট আইসি কিনেও তুলি নাই, জাস্ট আমরা ডিসপ্লে বেজে চেক করছি। রাইট। কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, কথা ক্লিয়ার। আচ্ছা, সব জিআর ঠিক আছে, কিন্তু তারপরেও কি ডিসপ্লেতে লাইট আসে না, লেখা আছে। লেখা আছে। আচ্ছা, এখন আমরা করবো কি, ডিসপ্লের যে সিবিসি লাইন আছে, আমরা ডিসপ্লে লাইট আইসি তে হাত দেবো না, আমরা সিবিসি যেই কয় নাম্বার পিনে গেছে, এখানে আমরা যদি গুনি তাহলে কয় নাম্বার পিনে গেছে আমরা একটু গুনি, দাঁড়ান। এত এখানে হলো 2 3 8 নাম্বারে, তাহলে আমরা 5 নাম্বার, এই পার থেকে 5 নাম্বার। আচ্ছা, এই পার থেকে 5 নাম্বার পিনে আমরা একটা জাম্পার নিব। জাম্পার নিয়ে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই রাখবো হচ্ছে ভোল্টেজ 1.8 ভোল্ট বা 1.6 রাখলেও সমস্যা নাই। রাইখা এখানে আমরা আগে ভোল্টেজটা ইন করবো, ঠিক আছে? একটা গ্রাউন্ড করবো, ব্যাটারি লাগানো ছাড়া, চার্জার ছাড়া আগে ভোল্টেজটা, এটা কি পিডব্লিউএম এ দিব বা সিবিসি তে দিব, ঠিক আছে? একটা গ্রাউন্ডে দিব আর একটা কি সিবিসি পজিটিভে দিব, পজিটিভ ভোল্টেজ এখানে দেবো 1.8 থেকে আপনার 3 আপনার হচ্ছে এই 1.6 পর্যন্ত ভোল্টেজ দেওয়া যায়। আচ্ছা, 1.6 এক মিনিট এনো আমার একটা বুঝার আছে। ধরেন আমার যখন গ্রাফিক্স আছে মানে আছে তো লাইট আসতেছে না, সেই ক্ষেত্রে আমি এই জায়গায় আমি বলি সেই এই ক্ষেত্রে জায়গায় আপনি আমার কথাটা আগে শেষ করি, আপনি পরে কথা এই জায়গায় আমরা লাইট সেকশনের আগে গ্রাফিক্স সেকশন তো চেক করতে হবে। গ্রাফিক্স থেকে 5+5 ভোল্ট -5 ভোল্ট আসে কিনা নাকি? এই লোক এ তো আর বোকা, আপনি চুপ থাকেন মিয়া, বেশি বলবেন, চুপ থাকেন। এখানে তো গ্রাফিক্স আছে, আমরা তো লাইট সেকশনে কথা বলতেছি, এখানে গ্রাফিক্স সেকশনে তো কোনো বিষয় নাই। গ্রাফিক্স সেকশন গ্রাফিক্স না আসলে তো লাইট আসবে না। এটা তো আমি বলছি, আপনি কি বয়রা নাকি? এটা আমি বললাম না একটু আগে, আপনি শোনেন নাই? আচ্ছা বলেন, পরের ইস্যুটা বলেন। বুঝেন কথাটা, আমি শেষ করে তারপর কথা কয়। হ্যাঁ, লাইট কোনো পণ্ডিত করতে আসেন না, পিএইচডি করা আছে আমার। আচ্ছা, এখন হলো চেতন যেত না ভাই, চেতন যেত না, আমরা সবাই শিখতে আসছি, চেতা যাবে না। না 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 না, ও তো বুঝে নাই, না বুঝে আমার কথা শেষ হবো, তারপর একে একে সবাই প্রশ্ন করবো, আমি উত্তর দিব, সমস্যা নেই, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা প্রথমে এলইডি অ্যানোডে জিআর দেখছি, এক পাশে 550 বা 600 আছে, আর পাশে ওয়েল আছে, ঠিক আছে? ডান ক্যাথোডও দেখছি, বিদ্যুৎ আছে, সাথে জিআর আছে, ঠিক আছে? ডান। তারপরে সিবিসি তেও আমরা জিআর দেখছি, ঠিক আছে, কিন্তু সেট অন করলে লেখা আসে, লাইট আসে না, ওকে? রাইট। এখন আমরা এই সিবিসি তে একটা জাম্পার নিয়ে জাস্ট আমরা 1.8 আগে ইন করবো, ব্যাটারি ছাড়া আগে ইন করবো, কথা বুঝেন? 1.8 টা ভাই বের করে আপনি ওই পাওয়ার সাপ্লাইতে দিবেন। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই থেকে আলাদা করে ভোল্টেজ দিব আমরা। দেওয়ার পরে আমরা চেক করবো যে আসলে আমাদের আইসি খারাপ না ভোল্টেজটা তৈরি হইতেছে না, কথা বুঝছেন? আচ্ছা, আমরা চেক করবো যে একটা জিনিস বুঝি নাই, যে আপনি যে ভোল্টেজটা নিয়ে দিবেন ওই সময় কি আপনি ডিসপ্লে লাগানো অবস্থায় সেট অন অবস্থায় দিবেন নাকি অফ অবস্থায় দিবেন? না অফ অবস্থায় আগে দিয়ে দেখতে হবে, ঠিক আছে? অফ অবস্থায় দিয়ে দিলে আমি এইনো একটা জিনিস আমার মাথায় কাজ করলো না, যদি আপনি এই যে সিএবিসি লাইনে অফ অবস্থায় দেন ব্যাটারি খোলা, তাহলে আপনি এনো কিভাবে বুঝবেন যে এই লাইনটা এইভাবে হইলো? ভাই আমি তো কথা শেষ করি না, আপনি তো কথা না শেষ করে কথা ধরেন। আচ্ছা বলেন। আমি আগে বলে তারপরে আপনি কথা কইবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা এই ব্যাটারি লাগানো ছাড়া আগে দিমু, দেওয়ার কারণ হলো এটা ব্যাটারি লাগায় যদি দিই তাহলে সমস্যা আছে, ঠিক আছে? এখানে দেওয়া যাবে না, কাজ হয় না অনেক টাইমে। এখন ব্যাটারি ছাড়া আমরা দেওয়ার পরে ব্যাটারি লাগাইলে সাথে সাথে কি সিবিসি অ্যাক্টিভ হয়ে যাবে এবং লাইট জ্বলবে, ডিম আলো জ্বলবে, ওই যে নীল আলো জ্বলবে, লেখা থাকবো না, কারণ আমরা ফোন তো টিগার করি না, পাওয়ার বাটন,
বাটন। আচ্ছা। আর যদি পাওয়ার বাটন টিকার করেন তাহলে কি পুরো লেখাও দেখা যাবে, আলো দেখা যাবে। যদি তারপরও না আসে তাহলে আমাদের সিবিসি লাইন কি বাইপাস করতে হবে, নাহলে সিবিসি লাইন কেন অ্যাক্টিভ হইতেছে না। হ্যাঁ। আমাদের লাইট আইসি যদি খারাপ থাকে কোনো কারণবশত, তাহলে কি সিবিসি অ্যাক্টিভ হইলো, লাইট আইসি কি ওয়ার্কিং করতেছে না। হ্যাঁ। লাইট আইসি যে সুইচিং লাইন সেটা হলো কি 4 নাম্বার লাইন, 4 নাম্বার 5 লাইন নম্বর এই যে লাইটিং আইসিং এর না, সিবিসি 5 নম্বর। এই যে দেখেন লাইট আইসি সুইচিং, না না 5 নাম্বার না, না 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 সিবিসির কথা বলি নাই, আমি বলছি লাইট আইসি যে সুইচিং করে আউটপুট করে, হ্যাঁ, হ্যাঁ, ওই পিনটা হচ্ছে 4 নাম্বার। দেখেন এখান থেকে যদি গুনেন তাহলে 4 নাম্বার, এই 4 নাম্বারে কি সুইচিং করতেছে না, এই কারণে হলো ভোল্টেজ বাড়তেছে না। এখানে ভোল্টেজ কত থাকবে, যদি লাইট জ্বলে এই অবস্থা থাকবো 20 থেকে 25 ভোল্টেজ থাকবো, ঠিক আছে। হুম। এমনিতে মানে এমনিতে তো মাপা সম্ভব না, কারণ যতক্ষণ ডিসপ্লে না লাগানো যায়, যদি আইসি ভালো থাকে তারপরে কি লাইট বাইপাস মানে ভোল্টেজ বাড়ে না, ঠিক আছে, বুস্ট করে না, ডিসপ্লে না লাগালে বুস্ট করে না। আচ্ছা এখন হলো আমরা দেখছি যে এখানে 1.8 দিছি, দেওয়ার পরও লাইট জ্বলে না, কথা বুঝছেন, জ্বলে না, তারপর লাইট জ্বলে না। আমরা সরাসরি এটা কি করবো, এটার হচ্ছে টিনটা কাটিং করে আমরা লাইট আইসিটা, ঠিক আছে, জাস্ট লাইট আইসিটা উঠামু, উঠানোর আগে আরেকটা জিনিস দেখা ভালো, সেটা হলো এই কয়েলটাতে যে এই লাইনটা যে এই পাশে ইন হইছে যে 5 নাম্বার পিনে, হ্যাঁ, হ্যাঁ, আপনি কইছেন না, হ্যাঁ, এই যে 5 এই 5 নাম্বার পিনের থেকে একটা জাম্পার নিয়া আপনার ওই যে ইয়ার থেকে যে আইছে আপনার ওই কি বলে চার্জিং আইসি থেকে যে কয়েল থেকে আইছে, বিপিএস কয়েল থেকে, ওই কয়েল পর্যন্ত কি এই লাইনটার কন্টিনিউটি আছে কিনা এইভাবে দেখতে পারেন। এটা তো বিপিএস পাওয়ার 5 নম্বর। হ্যাঁ এটার জন্য কি লাইট জ্বলবো না, লাইট এসি কাজ করবো না। এটার যদি লাইন কি যদি ফলস থাকে, দেখাচ্ছে জি আর ঠিক দেখাচ্ছে, কিন্তু এখানে যখন আমরা ফোনটা টিগার করতেছি বা ব্যাটারি লাগাতেছি কি এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যাইতেছে, কথা বুঝছেন কি, আচ্ছা ভোল্টেজ ড্রপ হয়ে এখানে যাচ্ছে। একটু স্কিপ করি আপনারে। আপনি কিন্তু 5 নম্বর বলছেন, 5 নম্বর হলো সিএবিসি লাইন, 6 নম্বর হলো আপনার ভিপিএস পাওয়ার। 6 নাম্বার, সরি 6 নাম্বার ভুল হয়ে গেছে, যাই হোক। 6 নম্বর, আচ্ছা 6 নাম্বার লাইন, আমি তো অনেকে তো আসলে বিষয়টা এভাবে না, আমি ক্লিয়ার করে দিলাম। আশাদুল ভাই, আচ্ছা ঠিক আপনার আছে, কোনো ঠিক আছে। স্কিপ আছে না? আশাদুল ভাই, হ্যাঁ আছি আছি। আপনার কোনো স্কিপ আছে এখানে? কোনো না আপাতত আমার কোনো নাই, আপনারা দুজন কথোপকথন চালায় যান, আছি আপনার আমি। যদি কোনো সংকোচ থাকে, যদি কারো কোনো সংকোচ থাকে তাহলে ক্লিয়ার বলেন, পার্ট বাই পার্ট বলা হইতাছে কিন্তু। না না আচ্ছা ঠিক আছে। আমি ক্লিয়ার করে দিছি, আসাদুল ভাই জানে। আচ্ছা আমি ওনার কলে একটা আছি, আমরা যারা কলে আছি তাদের কোনো সমস্যা আছে কোনো বিষয় নিয়ে ক্লিয়ার বলেন। হ্যালো, এখনো কথা শেষ হয়নি, ঠিক আছে, আমি আরো বলি, এখানে আরো মেলা বিষয় আছে, ঠিক আছে। পরের স্টেপটা আগে এইটুকু যেটা বুঝছি, আমরা যারা ভাই ব্রাদার কলে আছি, যদি কারো একটু বুঝতে অসুবিধা হয়, যাতে এই এই যে আমি এই পর্যন্ত যে বুঝে আইলাম, আমি কিন্তু ক্লিয়ার বুঝছি। যদি কারোর একটু মানে কারো সমস্যা হয়, সেক্ষেত্রে উত্তর বলুক, আপনি ক্লিয়ার করে দেবেন, সমস্যা নাই তো। না সমস্যা নাই, এই সেটা সবুজ কথা মিয়া, বলে সমস্যা আছে আপনার? সবই ঠিক চলে গেছে। আর কেটা আছে? অ্যাপেল ফিক্স। হ্যালো, আসাদুল ভাই, নাম কোন থেকে কেটা? অ্যাপেল ফিক্সড আমি এই আছে, চারজনই আছে। চারজন, আরেকজন কেটা? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উজ্জ্বল ভাইয়ের যেভাবে মানে বুঝাইছে না, ওনার বোঝানোর সিস্টেমটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। বাট আমি মানে এতে একটু কনফিউজ আছি, কারণ হচ্ছে কি, কারণ স্ক্রিনটা হলো গিয়ে আমাদের 4 জনের স্ক্রিন, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে কি, 4 জনের হচ্ছে স্ক্রিন এন্ড 4 জনের সমানভাবে স্ক্রিনটা আসছে। যদি হয়তো মিড কলে নিয়ে মানে ফুললি স্ক্রিন উজ্জ্বল ভাই থাকবে, ঠিক আছে, টাকার এ টু জেড এই যেভাবে বললো, মনে করলাম যদি দেখা যায় সিএবিসি তে কোনো মানে ভ্যালু আছে বাট তারপর লাইট আসতেছে না, তাহলে কি করতে হবে, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে 1.3 ভোল্ট অথবা মনে করলেন 8 ভোল্ট মানে 8 এর ভিতরে থাকতে হবে ভোল্ট, ঠিক আছে, দিয়ে চেক করবে উনি, মানে ওই জায়গাতে মানে ব্যাটারি লাগাবে না, তারপরে ভোল্ট দেওয়ার পরে তারপরে ডিসপ্লে লাগাবে, তারপরে ব্যাটারি লাগাবে, লাগিয়ে দেখবে ওই জায়গাতে কোনো প্রকার লাইট আসে কিনা, ঠিক আছে। তো ওই বিষয়গুলো কিন্তু বোঝানোটা কিন্তু অনেক ইউটিউবারের অনেক ভিডিও দেখি আমরা, মাঝে মধ্যে চোখের সামনে আসে, কিন্তু এইভাবে এত সুন্দর করে বোঝাইতে পারে না, বাকি বোঝায় না। তো আর একটু ভালো হইতো যদি ফুল স্ক্রিনে যদি উজ্জ্বল ভাই, এটা তো ব্যাস শুধুমাত্র লাগে গেছে উজ্জ্বল ভাই আমরা। আর আপনি বিট ম্যাপের মধ্যে এই যে এটা তো 6 নম্বর লাইন দেখাইতেছে। এই যে এটা এখন দেখেন, এখন আচ্ছা দাঁড়ান, কথা শেষ হয় না, আগে আপনি বিটম্যাপটাই দেখেন। আচ্ছা, এটা কিন্তু 6 আচ্ছা নম্বর লাইন।
ওই লোক বেশি বোঝে। আমি কথা শেষ করি, পুরোটা শেষ করি, তারপরে আমরা এটা টু জেড ক্লিয়ার করে দেবো, কথাটা বুঝেন আগে। পরে আপনি পরে আপনি হলে প্রশ্ন করবেন, সমস্যা নাই। কোনটা বুঝেন না ওটা করছেন। حبيت اشرح لك اهم شيء ان شاء الله بس ما يرقص علي بعدين لا لا الله يسلمك الله يسلمك করেন। وخليته يشحن আচ্ছা আচ্ছা البطارية আচ্ছা এখন শুনেন, এখন হইলো আমাদের সব ধরেন দেখা হয়ে গেছে, সব লাইন ক্লিয়ার আছে, সব লাইনে ভোল্টেজ আছে, কিন্তু বাট তারপরেও লাইট আসে না, মানে সিবিসি অ্যাক্টিভ হয় না, কথা বুঝছেন? হ্যাঁ আচ্ছা এখন আমরা পাওয়ার সাপ্লাই দেওয়া দেখছি, তাও চলে না, তাহলে আমাদের করতে হবে সরাসরি লাইট আইসিটা একবার চেঞ্জ করে দেখতে হবে। কারণ এটা যদি লাইট আইসি কোনো প্রকার সুইচিং না করে বা সুইচিং যদি না করে, তাহলে কখনো সিবিসি পাইলেও কি লাইট আইসি আউটপুট দিতে পারবে না। এ কারণে আমাদের লাইট আইসি চেঞ্জ করে একবার দেখতে হবে। চেঞ্জ করার পরেও যদি না হয়, কথা বুঝছেন, চেঞ্জ করার পর তো 110% হয়ে যাবে, যদি তাও না হয়, কথার কথা যদি না হয়, তাহলে আমরা সিবিসি রে বাইপাস করব, কথা বুঝছেন? একদম অরিজিনালের মতো কাজ হবে, জাস্ট খালি ব্রাইটনেসটা কম বাড়া হবে না। এখন কিভাবে কাজ করতে হবে, বাইপাস করতে হবে কিভাবে, টু জেড করব, ঠিক আছে? এখন বাইপাস করার আগে যে জিনিসটা দেখতে হবে যে আমাদের আগে লাইট আইসিতে কোনো প্রকার লাইট জ্বলে না, কিন্তু আমরা চেঞ্জ করার পরে ওই লাইট আইসিতে লাইট জ্বলা লাগবে আলাদা করে, সিপি লাইন আমরা অ্যাক্টিভ করে কিভাবে, যে 1.8 আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে যদি লাইট আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের লাইট আইসি ঠিক আছে। এখন তারপরে সিবিসি কেন অ্যাক্টিভ হইতাছে না? এখন এটা দুইটা রিজন হতে পারে। এক হইতাছে যে ডিসপ্লে কানেকশন, মানে ডিসপ্লে বেস থেকে কোপার যে কানেকশন সিবিসি, পাচ্ছে না কোপার হ্যাঁ কানেকশন প্রপার কানেকশন যদি না থাকে, এখানে ডিপ মোডে দেখতে হবে। এটা তো আগে আমরা দেখছি, হ্যাঁ তারপর আবার দেখার পরে যদি না হয় কথার কথা, তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। এত আমরা ঝামেলা যাব না, জাস্ট সহজ একটা উপায় আছে সিবিসি রে অ্যাক্টিভ করার। এখন আমরা করবো এটা, আমরা দুইটা রেজিস্টার নেবো, ঠিক আছে? দুইটা রেজিস্টার নেব আমরা কত ডিভাইস, কিলো ওহম স্যার হ্যাঁ কত কিলো সেটা কম, তো আগে আমি শেষ করি। দুইটা রেজিস্টার নিবো, R1 R2, ঠিক আছে? আর ওয়ান আর টু এখন হ্যাঁ, এটা আমরা নিতে পারি হলে 47 কিলো ওহমস, আর একটা নিতে পারি কি 10 কিলো ওহম। বা আমরা ডিভাইডার সার্কিটে, যখন আমরা সার্কিটের অ্যানালাইসিস করবো, সার্কিটের একটা অ্যাপস আছে ডিভাইডার সার্কিট কিভাবে তৈরি করতে হয়, ওই অ্যাপসে যা আমরা ভোল্টেজটা দিব হচ্ছে 5 ভোল্ট, আর সেট করবো হলো 3 থেকে শুরু করবো, 3 কিলো দিমু, তারপর দিমু 4 কিলো, এইভাবে আস্তে আস্তে বাড়ামু কমামু করতে করতে কি আমাদের 1.8 যতক্ষণ পর্যন্ত না আসবো। এখন কথা হলো 1.8 যদি ভোল্টেজ আমরা এখানে দিই, তাহলে লাইটটা কি ফুল ব্রাইটনেস হবে, কাস্টমার চালাতে পারবো না। কারণ লাইট যদি ফুল ব্রাইটনেস থাকে, তাহলে কি চার্জ বেশি খাবে। সবসময় কাস্টমার চালায় কি অর্ধেক লাইট দেয়া, তাহলে আমাদের করতে হবে এখানে 1.4 ভোল্ট, নাহলে 6 ভোল্ট তৈরি করতে হবে, কথা বলছেন? 1.6 ভোল্ট, 1.8 না, আমরা 2 ভোল্টেজ কমাই দেবো দরকার। 2 ভোল্টেজের জায়গায় যদি 4 ভোল্টেজ কমাই দিই সমস্যা নাই, মানে এখানে অর্ধেক ভোল্টেজ দেবো, 1.8 না দিয়ে আমরা 1.4 দিব বা 6 দিব, যেটা যা যেরকম মন চায় দিলেই চলবো। কিন্তু যদি 1.8 দিই, তাহলে এখানে ফুল ব্রাইটনেস হবো, এখানে কাস্টমারের আপনার চার্জ লস হইব, মানে ব্যাটারি ডিসচার্জ হওয়া শুরু করবো আর কি। যতক্ষণ ফোন চালাবে ততক্ষণ ডিসচার্জ হইব বেশি। তাহলে আমরা এখন রেজিস্টার নিবো R1 R2, আমরা নিব হচ্ছে আপনার হলো, আমরা ডিভাইডার করি, আমি এখন স্ক্রিন শেয়ার করে ডিভাইডার করে, স্ক্রিন শেয়ার দিবেন ঠিক আছে? দেন হ্যাঁ স্ক্রিন শেয়ার। এখন এখন দাঁড়ান, এখন কম বাজারে যাইতে হবে, ঠিক আছে? দেখি আগে আমার এখানে আছে কি না, যদি না থাকে তাহলে আমার এখান থেকে নিতে পারি। না এখানে নাই, আমি নিতেছি, আমি একজনের দিছি আমার ছাত্ররা, আমার ছাত্রের থেকে নিতেছি। এখানে একটা লিংক আছে, আমি লিংক দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে ডিভাইডার সার্কিট লিখলে আসবো, তারপর আমি সহজভাবে ঢুকতেছি, কারণ 1 মিনিট থেকে কি বাড়াই গেছে।